আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, বানাইয়া দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করছেন, পাঠিয়েছেন। আমি যেরকম ভাবে চলাফেরা করি, আমি যেরকম ভাবে খাওয়া দাওয়া করি, আমি যেইভাবে হাঁটা চলা করি, আমার পাশে আমার ভাই, আমার প্রতিবেশী, আমার সমবয়সী ঠিক তেমনি ভাবে ছোট থেকে বড় হয়। আমার মতো সেম অবস্থা সুবহানাল্লাহ ছিল, অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে দেখা গেছে সে দুনিয়াতে বেশি মেহনত করার কারণে অথবা কোনো মাধ্যমে কোনো সোর্সের মাধ্যমে আল্লাহ পাক তারে এত অকাল সম্পত্তির মালিক বানাইছেন। আল্লাহ পাক তারে গাড়িও দিয়েছেন, বাড়িও দিয়েছেন, নারীও দিয়েছেন, কিন্তু আমি যেই ছিলাম সেই আমি আছি। আমার কোনো পরিবর্তন নাই, পরিবর্তন নাই। সমাজও এই ধরনের মানুষ আছে না নাই? একসাথে ছোটবেলায় বড় হয়েছি, ছোটবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি, ছোটবেলায় একসঙ্গে খেলাধুলা করেছি, সব কিছু একসঙ্গে আমাদের উভয়ের ছিল। আমরা প্রতিবেশী হিসেবে অথবা সমসাময়িক বয়স হিসেবে, সমবয়সী হিসেবে চলাফেরা করেছি। আজকে দেখা যায় সে কোটি কোটি টাকার মালিক, আজকে দেখা যায় সে অট্টালিকার মালিক, আজকে দেখা যায় সে গাড়ির মালিক, বাড়ির মালিক, এইভাবে অর্থ সম্পদের মালিক। কিন্তু আমি যেরকম ছিলাম, যেইভাবে ছিলাম, আজ আমার কোনো উন্নতি নাই, কোনো অবস্থার পরিবর্তন নাই। এজন্য যদি মনে করে যে আল্লাহ ওই বান্দারা চিনছেন, ওই বান্দারা দিয়েছেন, আর আমরা আল্লাহ দিলা না, এই যে আপনি এই খোদাকার মন আল্লাহ, এই যে এই চিন্তাকার মন নিলাম, এই যে এই চিন্তাকার মন ঢুকাইলাম, অমুক বান্দারে আল্লাহ আল্লাহ দিছে, অমুক বাইনে আল্লাহ সম্পদ দিছে, অমুক বাইনে আল্লাহ বিল্ডিং দিছে, অমুক বাইনে আল্লাহ ব্যবসা বাণিজ্য বড় টাকার মালিক বানাইছে, কিন্তু আল্লাহ মানে কিচ্ছু কিছুই না। এই যদি আপনি হন যে আপনার বড় বড় নাফরমান এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আপনার মতো নাফরমান কেউ হতে পারে না। আপনার হচ্ছে নিম্ন স্তরের মানুষ আছে না নাই? কত মানুষ রাস্তায় ঘর নাই, বাড়ি নাই, টাকার কোনো জায়গা নাই, মা নাই, বাবা নাই, রাস্তায় রাস্তায় ঘুমায়, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, আছে না নাই? শত শত না হাজার হাজার টাকা সম্পদ, অথবা সিলেটের টাউনে বন্ধুরে গেলে দেখা যায় বিভিন্ন ফুটপাতের মধ্যে, বিভিন্ন ফ্লাইওভারের নিচে, বিভিন্ন বিল্ডিং এর নিচে এইভাবে অসহায় মানুষ, অসহায় বাচ্চারা, অসহায় ছেলেরা, অসহায় মেয়েরা, ঘর নাই, বাড়ি নাই, রাত্র কাটায়, দিন যায়, রাত্র যায়, তারা তো কাটতেছে। এর থেকে তো আপনার অবস্থা ভালো আছে, শত শত এর চাইতে হাজার গুণ আপনার অবস্থা ভালো, এরপরে আপনি কথা কোনো আল্লাহ, তাহলে বোঝা গেল আপনার মতো নাফরমান, আপনার মতো নাশুকরি বান্দা আর জমিনের মধ্যে কেউ নাই। তখন সময় মন এই চিন্তা না নিয়া, দিলের ভিতরে অন্তরে এই চিন্তা চেতনা না নিয়া কমপক্ষে ধৈর্য ধারণ করে। সহজ পদ্ধতি এই সময় কি করা? সবর করা। এ সময় কি করা? ধৈর্য ধারণ করা। আল্লাহর বান্দা, যদি তুমি অপর ভাইয়ের বিল্ডিং দেখিয়া, যদি তুমি অপর ভাইয়ের গাড়ি দেখিয়া, অপর ভাইয়ের বাড়ি দেখিয়া, যদি তুমি অন্য আরেক তোমার ভাইয়ের এইভাবে সম্পদ দেখিয়া, মাল দেখিয়া আফসোস করো, আফসোস আমার আল্লাহ দিলা না, আমার আল্লাহ সম্পদের মালিক বানাইয়া না, ওই সময় আফসোস না করিয়া বলো আল্লাহর কাছে, আল্লাহ তাআলার দরবারে তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ আমারে তুমি দিছো না, আমারে তুমি যা দিছো আমি এর উপরে ধৈর্য ধারণ করলাম। যদি এই ধৈর্য ধারণটা করতে পারেন তাহলে আল্লাহ বলেন তুমি আমি আল্লাহ বান্দায় ধৈর্য ধারণ করার কারণে আমি আল্লাহ তারে অগণিত সীমাহীন প্রতিদান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য তারা আমাদের সর্বহালতে
সর্বাবস্থায় আমরা ধৈর্য ধারণ করতাম নি, ধৈর্য ধারণ করতাম, ধৈর্যশীল হইতাম। ধৈর্যশীল বান্দা যারা ছিলেন তাদের অন্তর্ভুক্ত, তাদের সামিলও হইতাম। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি এক বেলা খাই আর এক বেলা আমি উপবাস থাকি, একদিন আমি খাবার খাই আর একদিন আমি উপবাস থাকি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি রোজা রাখি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনটা করার কারণ কি যে একদিন আপনি খাবার খান, এক বেলা আপনি খাবার খান, এক বেলা আপনি উপবাস থাকেন, এর কারণটা কি? আপনি আপনার নৌকা নবীজি সাহাবায়ে কেরামকে জানায় দিলেন, ও সাহাবায়ে কেরাম, শুনো রে, যে আমি নবী, আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি এক বেলা খাবার খাই আর এক বেলা খাবার খাই না। যে বেলা আমি খাবার খাই ওই বেলা আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে খাবার খাই যে বেলা, এই বেলা আমি কি করি? শুকর আদায় করি। কি করি? শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, আমি আমার আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, নিয়ামত পাইয়া আমি নিয়ামতের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, আরেক বেলা আমি না খাইয়া উপবাস থাকি, ওই সময় আমি ধৈর্য হারা হই না, যে আমার খানা নাই, আমার ঘরে খাবার নাই, এজন্য না, বরং আমি এই বলিয়া ধৈর্য ধারণ করি, ধৈর্য ধারণ করি। এই যে আমি খাবার পাইয়া শুকর আদায় করলাম, নিয়ামত পাইয়া শুকর আদায় করলাম, আর এদিকে আমি উপবাস থাকিয়া ধৈর্য ধারণ করলাম। এক বেলা খাবার খাইলাম, নিয়ামত পাইলাম, শুকর আদায় করলাম, আর এক বেলা খাবার পাইলাম, ধৈর্য ধারণ করলাম। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে বললেন, ও ঈসা, শুনো শুনো শুনো, ও ঈসা, তুমি শুনো, কই রাখে আল্লাহর রাসূলে, আল্লাহ বলতেছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, ও আমার নবী ঈসা, তুমি শুনো, তোমার পরে তুমি চলে যাওয়ার পর দুনিয়াতে একদল উম্মত আসবে, আমার একজন নবী আমি পাঠাইব, আমার হাবিবকে আমি দুনিয়াতে পাঠাইব, তার উম্মতরা দুনিয়াতে বিচরণ করবে, দুনিয়াতে আমার উম্মতরা এইভাবে বিচরণ করবে, চলাফেরা করবে। তারা যখন এইভাবে আমি আল্লাহর নিয়ামত পাইবে, তখন আমি আল্লাহর শুকর আদায় করবে। বান্দা কারা? উম্মত কারা? আমি, আপনি, আমরা কার কথা বলছেন? নবী হারে বইলাম, ও জানাই দিলাম, নবী বলতেছেন যে আল্লাহ বলছেন হযরত ঈসা আলাইহিস সালাম রে, ও ঈসা, তোমার পরে তুমি চলে যাওয়ার পরে একদল উম্মত দুনিয়াতে বাস করবে, একদল দুনিয়াতে বিচরণ করবে, একদল দুনিয়াতে উম্মত আমি আল্লাহ পাঠাইব, যারা এইভাবে নিয়ামত পাইব, আমি আল্লাহ পাওয়ার পরে কি করব? শুকরিয়া আদায় করবে, আলহামদুলিল্লাহ। আবার যখন সে কোনো বিষয়ে এভাবে কি করবে, তাহলে আমি আল্লাহ যখন মুসিবত দিব, এবং বিপদে দিব ফালাইব, তখন সে সওয়াবের আশায় ধৈর্য দাস করবে। যখন সে নিয়ামত পাইবে তখন কি করবে? শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ। আর যখন সে মুসিবত করবে, বিপদে পড়বে, তখন কি করবে? ধৈর্য ধারণ করবে, ধৈর্যশীল হবে, সবর করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা খোদাহান, আমরা হইলাম নবীর উম্মত, আমরা হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা খোদাই আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কইছেন, কারে কইছেন? হযরত ঈসা আলাইহিস সালামকে কিতাব কইছেন যে তারা নিয়ামত পাইয়া আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করব। আমি
যখন নিয়ামত